কলিপ্রিয়া উপাখ্যান পদ্মপুরাণে ব্রহ্মখণ্ড বিংশ অধ্যায়ে সুত শৌনক সংবাদে বর্ণিত আছে। পুরাকালে ত্রেতাযুগে শঙ্কর নামে সৌরাষ্ট্র দেশবাসী এক বৃষল অর্থাৎ শূদ্র ছিল। তার স্ত্রীর নাম ছিল কলিপ্রিয়া। সে তার স্বামীকে অযোগ্য ভেবে পরপুরুষ আকাঙ্ক্ষিনী হয়ে সবসময় স্বামীকে উচ্ছিষ্ট দিত। মহামূঢ় ও নীচ সঙ্গবশত মদ্য মাংস খেয়ে স্বামীকে তিরস্কার করত। ও মরে না কেন? ও মরলে আমি যথেচ্ছা ভোগ করব, এরকম বলতো। একদিন সে নিষ্ঠুরা তলোয়ার দিয়ে স্বামীর শিরচ্ছেদ করে পরপুরুষের সঙ্গে মিলিত হতে নির্জন স্থানে যায়। সেখানে আগত পুরুষকে বাঘে খেয়ে ফেলছে দেখে সে রোদন করতে করতে মূর্ছা গেল। সে মুড়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হায় হায়, আমি স্বামীকে হত্যা করে পরপুরুষের জন্য এলাম, কিন্তু তাকে বাঘে খেয়ে ফেলেছে। এখন কি করব? কোথায় যাব? বিধাতা আমাকে বঞ্চনা করলেন। তারপর কলিপ্রিয়া স্বগৃহে ফিরে বিলাপ করতে লাগলো, হে নাথ, আমি কি নিদারুণ কর্মই করেছি, কোন লোকেই বা যাব? হে স্বামী, একটিবার কথা বলো, আমি তোমাকে কতই না ভর্ৎসনা করেছি, কিন্তু তুমি আমার যেন কোনো অপরাধ নেই এমনভাবে ব্যবহার করেছ। এভাবে বিলাপ করে সেই ভ্রষ্টা পতি চরণে প্রণাম করে নগর ত্যাগ করল। সে প্রাতে নর্মদায় স্নান করার সময় বহু পুণ্য ফলে বৈষ্ণবগণকে দেখতে পেল। আরো দেখল নদীতে রমণীগণ গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র, নানাবিধ ফল, মুখবাস ও শঙ্খনাদ মহোৎসব সহকারে ভক্তিযুক্ত চিত্তে রাধা দামোদরের পূজা করছে। তা দেখে বিনীতভাবে সে জিজ্ঞেস করল, হে স্ত্রীগণ, তোমরা কি করছো? স্ত্রীগণ বলল, হে মাতো, সর্বমাসোত্তম শুভ কার্তিক মাসে রাধা দামোদরকে পূজা করছি, এতে কোটি জন্মার্জিত পাপ বিনষ্ট হয়ে যাবে। একথা শুনে কলিপ্রিয়া বলল, আমিও তোমাদের সাথে ওই রকম পূজা করব। সেও স্ত্রীগণের সঙ্গে পূজা করল এবং নির্মলা হয়ে পূর্ণিমাতে মারা গেল। তখন যমকিঙ্করগণ এসে ক্রোধে চর্মরজ্জু দ্বারা তাকে বন্ধন করল। তখন স্বর্ণময় বিমানে বিষ্ণুদূতগণ এসে তাদের প্রহার করতে লাগলো। সেই প্রহারে যমদূতগণ পলায়ন করল। অতঃপর সেই নারী বিমানে আরূঢ় বিষ্ণুদূতগণ বেষ্টিতা হয়ে বিষ্ণু মন্দিরে গমন করল। যে নারী বা পুরুষ কার্তিকে রাধা দামোদরের অর্চন করে সে পাপমুক্ত হয়ে গোলকাক্ষ মনোহর ধামে গমন করে। ভক্তি সহকারে সমাহিত হয়ে যে নর বা নারী এই কাহিনী শ্রবণ করে তার কোটি জন্মার্জিত পাপ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ।